সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে সকাল সকাল কিন্তু ভীষণ গরম, ভীষণ মানে বাসি কাজ সেরে চা করেছি। আজকে বৃহস্পতিবার, এই ফলালা এসে বৃহস্পতিবার দিন ফলালা আসে, সবাই ফল রাখে। বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। তা ওর আমাদের হাবড়া বাজার তো বন্ধ থাকে বৃহস্পতিবার, সব দোকান বন্ধ থাকে। তো ওর বাপিও কাজে যায়নি বলতে কি আজকে বন্ধ আর কি, দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার মাসে একবার করে বন্ধ থাকে, মাঝে মধ্যে বন্ধ থাকে। আবার সিজনের সময় হচ্ছে বৃহস্পতিবারও খোলা থাকে, মানে যখন বেশি বেচে কেনা হয়। তা এই যে মানুকে সব কাজ সেরে চা খেয়ে ওর বাপি চলে গেছে বাজারে, আর আমি মানুকে পড়াতে বসছি। আর ওকে একটু টিফিন দিলাম সকালে, এই বাদাম ছোলা এখনো খায়নি, ও লেখে যাচ্ছে, পড়ার ভীষণ চাপ। আর ওই যে একটু ডিম সিদ্ধ, এই হচ্ছে সকালবেলা ওর টিফিন। তারপরে এখন গিয়ে রান্না বসাবো, ওকে একটু পড়াবো আগে, তারপর ওর বাপি বাজার থেকে আসুক। কারণ আজকে তো গ্রামে যাবে, জামা কাপড় নিয়ে গ্রামে যাবে আজকে যেহেতু ছুটি। তা রান্নাটা বসাবো, 8টা বাজে তো। মানে অনেকক্ষণ হয়ে গেছে পড়তে বসতে। বলো বলো জোরে বলো। ভীষণ গরম, মানে এখনই উপরে বসা যাচ্ছে না, এত গরম আজকে। তা মানুষ ঘুম থেকে উঠেই ফোন দেখে বলছে কত 36 না, এখন কত, এখন 31। ও বলছে মা তাড়াতাড়ি রান্না করো, মানে এখনই পুরো ঘেমে যাচ্ছি। ও বলছে মা তাড়াতাড়ি রান্না বান্না করে সেরে নাও সব কাজ, কারণ কোনো বৃষ্টির সম্ভাবনা তো নেই। আর 36 ডিগ্রি হয়ে যাবে। ঘুম থেকে উঠেই ফোন দেখে বলছে এখন 31। আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করো, দুপুরবেলা কিন্তু 10টার পরে কিন্তু 36 হয়ে যাবে। তাহলে যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, রান্নাবান্নাটা সেরে নিই, আগে সব কিছু গুছিয়ে নিই। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, যারা আমরা থ্যালাসেমিয়া মা বাবা তারা হয়তো বেশিরভাগটাই জানবো, কিন্তু অনেকেই জানে কি না। যাই হোক, আমি জানি, কারণ আমরা এই দিনটা, আমি বিশেষ করে আমি মনে রাখার চেষ্টা করি, কারণ আমরা তো এর ভুক্তভোগী। চলো তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে বা জানবে। আমি আশা করি যে প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবাই জানবে আজকে আমাদের কি ডে। আমার কথাতেই তোমরা বুঝে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, 8ই মে আমার ভিডিওটা করা, আর 9ই মে আমি পোস্ট করব। আজকে শুক্রবার 9ই মে, আজকে হচ্ছে থ্যালাসেমিয়া ডে। আমি পৃথিবীর সমস্ত যত থ্যালাসেমিয়া বাচ্চা আছে, আমি প্রভুর কাছে বলবো, প্রভু তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, আর সবাইকে ভালো করে দাও। কারণ আমি যেমন কষ্ট পাচ্ছি, আমি যে ভয়েস দিচ্ছি তাও আমার কান্না আসছে। আমি যেই কষ্ট পাচ্ছি, আমার কষ্টও যারা বিটা থ্যালাসেমিয়া মেজর তারা জানে এর যে কি কষ্ট। প্রতিনিয়তি তাদের ওষুধের থেকেও মেন হচ্ছে তাদের প্রতিনিয়তি রক্ত দিয়ে তাদেরকে জীবন বাঁচিয়ে রাখতে হয়। এর মতন কষ্ট মানে পৃথিবীর একমাত্র যাদের বিটা থ্যালাসেমিয়া মেজর আছে তাদের মা বাবারাই জানে। এর মতন কষ্ট আর পৃথিবীতেও নেই। মনে হয় যেন এই কষ্ট পাওয়ার আগের থেকে ভগবান আমাদেরকে তুলে নিয়ে যাওয়াটা ভালো, কিন্তু এই কষ্ট যন্ত্রণা সহ্য করা যায় না। তাই আজকে আমাদের হচ্ছে থ্যালাসেমিয়া ডে। কিন্তু বন্ধুরা, আজকে হচ্ছে 9ই মে। তোমরা যারা থ্যালাসেমিয়া মা বাবারা জানো কি না জানো, আমি কিন্তু এটা জানি, কিবা, আর আমার মানু তো জানেই। মানু বলেনি, কারণ হচ্ছে অনেকেই হয়তো বলবে মানু ছোট মানুষ এত কথা বলে, এর জন্য ও বলেনি। হ্যাঁ, তা ও বলছে মা আজকে কিন্তু 9ই মে, আজকে কিন্তু আমাদের থ্যালাসেমিয়া ডে। আর শোনার পরেই আমার মানে কষ্ট লাগছিলো। আমাদের সিএমসিতেও আজকে অনুষ্ঠান হয়েছে, ওখান থেকে ফটো পাঠিয়েছে, হচ্ছে দেখলাম। আমিও মানে জানি না কলকাতায় এটা হয় কি না হয় অনুষ্ঠানটা, কিন্তু আমাদের সিএমসিতে অনুষ্ঠানটা হয়। অনুষ্ঠানের ফটোগুলো পাঠিয়েছে, আমি তাই দেখলাম। তোমরাও সকল আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে সবাই আশীর্বাদ করো, যাতে ওদেরকে সবাই ভালো রাখে। যাই হোক, আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে সকালবেলা রান্না হয়েছিল বেগুন ভাজা আর লাল শাক রান্না হয়েছিল। তা ওটাই দিয়েই রান্না করলাম। আজকে তো বৃহস্পতিবার, ওর বাপি তো চলে গেল কাজে বলতে মাল নিয়ে গ্রামে চলে গেল। এদিকে মানু আবার দুপুরে রান্না করতে হবে। কি রান্না করব, তো ওর বাপি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, পটল চিংড়ি করব, একটু চাটনি করব, আর ডাল তো করতেই হয়, ওটা তো কোনো ব্যাপারই নেই। আর সকালবেলা শাক আর বেগুন ভাজা দিয়ে সবাই অল্প কটা করে ভাত খেলো।
এই দেখো বন্ধুরা, এই বেলটা আজ থেকে 3-4 দিন আগে ওর বাপি কিনে নিয়ে এসেছিল, মানুর বাপি। তা হচ্ছে তোমার এটা এখন ভাঙবো, 30 টাকা নিয়েছিল বেলটা। দেখি ভালো আছে নাকি বেলের শরবত। অন্যবার প্রত্যেকবার না গরমের সময় 3-4 দিন হয়ে যায় বেলের শরবত খাওয়া, এই বছর এখনো হয়নি। অনিমা নিয়ে আসতো, হ্যাঁ অনিমা আগে নিয়ে আসতো। তা এটা দেখি আগে ফাটিয়ে দেখি ভালো আছে নাকি। আর এইখানে দেখো টক ডাল করবো, একটু চাটনি করব, আর পটল চিংড়ি করবো। চিংড়িগুলো বেছে ধুয়ে ধুয়ে এসি, পটল আরও কাটবো, কাটা হয়নি। তা মানুষকে বললাম বেলটা নিয়ে আয়, আগে ওকে হচ্ছে একটু শরবতটা করে দিই, তারপরে সব রান্নাবান্না করবো। 11টা বেজে গেছে বাবা। এবার ওই বেলটা ধুতে হবে, চামচ আর গামলা এটা আমি একটু ধুয়ে নিয়ে আসি। এই গামলা না, আর একটা গামলা নিয়ে আসি। তা দেখি ভালো আছে নাকি। এই বেলটা এরকম মাঝখান দিয়ে এরকম কেন দেখো তো, একটু কম না, খারাপ না, কম পেকেছে তাই না? এই যে মাঝখান দিয়ে এরকম। এই বেলটা 30 টাকাতে কিনে এনেছিল, একদম বেলটা কচি ছিল। যেহেতু ওর বাপি বললো 2-3 দিন রেখে দাও, পাকলে তারপরে মানুকে দেবে। আর মানু বেলের শরবত প্রচুর ভালোবাসে, কিন্তু আমি খাই না। তো যাই হোক বেলটা ফেলে দিলাম, আর কি করা যাবে। আমি বললাম কিরে কী করবি? মানু বললো কি তাহলে মা এক কাজ করো, বাপি তো আজকে অনেক আম এনেছে, একটু আমের শরবত করো। আমি বললাম তাই। আবার আমি প্রেশারে সিটি বসিয়ে দিয়ে আসলাম। তা বাবা বলছে যে আমি ফেলাই দিই। তা বাবা ওটা ফেলিয়ে দিল। আর আমি এদিকে তাড়াতাড়ি দেখো রান্নারও বেলা হয়ে যাচ্ছে, গরম পড়ছে। মানে যতটা বেলা হচ্ছে ততটাই বেশি গরম পড়ছে। তার মধ্যে আমার রান্না বান্না করতে হবে। আমি এখানে আম টাম সব কেটে এই দেখো বন্ধুরা, ওই বেলটা পচা ছিল, বাবা তো ফেলে দিল। আর এই যে এখন ও একাই হচ্ছে প্রেশার কুকারটা দিয়ে এই যে এই দুটো আম সিদ্ধ করলো। এখন হচ্ছে আমের শরবত খাবে, কারণ সবাই কমেন্টে বলো যে আম পোড়ার শরবত খেতে, আম পোড়ার শরবত খেতে। এই গরমে ঠিকই, কিন্তু উনানটা তো খারাপ হয়ে গেছে, পুরানো যাচ্ছে না। তো বলছে মা প্রেশারেই সিদ্ধ করে নিয়ে আসে। এই যে নিয়ে আয়, তাই প্রেশারে সিদ্ধ করে নিয়ে আসে। ওই যে আম সিদ্ধ করেও করা যায় বলছে। নে তাহলে আমি গামলাটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ দাঁড়া, আমি হচ্ছে ইয়ে করে ঠান্ডা করে নিয়ে আসি। দে তা দেখো এদিকে মানুই ওটা পুরো কমপ্লিট, মানে আম চিনি লবণ সব কিছু ওই গুছিয়ে নিল, আমি সব হাতে হাতে এনে দিলাম। আর সত্যিই মানে একটু যদি মানে বরফ দেওয়া যেত আরও ভালো লাগতো, যেহেতু আমরা বরফটা বেশি একটা খাই না, বা একদমই খাই না বরফ। দিন আমি এসব খাই না। দারুণ হয়েছে। গরমে খাওয়া $10 গ্লাস। বলছি যদি ওই আমের শরবতে একটু বরফ দেওয়া যেত দারুণ লাগতো। বাবা আবার বলছে, বেশ হাসছে আর মজা করছে, 10 টাকা গিলাস 10 টাকা গিলাস। হ্যাঁ ওটা খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম কাজ করতে। রান্নাবান্নাও তার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঘর উঠানটা বেশ সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো, কারণ স্নান করে খাবো। তারপরে না আমার সত্যি কথা বলতে আমার বিকালবেলা কোনো কাজ করতে ইচ্ছা করে না। এর জন্য আমি দুপুরবেলাটা সব কাজ সেরে নিই, যে একটু কষ্ট হোক, পরে আবার ওই মানে গাটা ঘেমে যাবে, একেতেই গরমের দিন। তবু আমার বিকালবেলা শুধু জামা কাপড় ঘরটা ঝাঁট দিই, সন্ধে দিই আর জামা কাপড় গোছাই। আমার বিকালবেলা সেরকম একটা কাজ করতে ইচ্ছা করে না। তারপরে তো রাতে রান্না, সন্ধ্যের পরে তো যেটা করতে হয় সেটা, কিন্তু ওই উঠান ঝাড়টা দিয়া বাসন টাসন মাজা সেরকম বিকালবেলা একটা করতে ইচ্ছা করে না। যদি মাস্টারমশাই আসে, যখন মাস্টারমশাই ঘরে থাকে তখন তো আমার বাইরে থাকতে হবে, সেই দিনকে আমি বাইরের কাজ করি, নাহলে বাইরের কাজ আমার বেশি একটা ভালো লাগে না। ঘর উঠানটা ঝাঁট দিয়ে নিয়েছি, কটা বাসন রয়েছে ও কটা মাজবো, রান্নার যে লাস্টের বাসনগুলো। আর চৌকিটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি, কারণ এখানে বাবা আবার বিকালবেলা একটু শোয় মাদুরটা পেতে। আর আমি তো এখানে সবসময় বসি, তোমরা দেখো। সত্যি এই চৌকিটা যদি না থাকতো এই জায়গাটায় ভীষণ গরম লাগতো। তাই চৌকিটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, মাঝে মধ্যে একটু মুছেও নিই সময়তে। শুধু এখানে বসে আর একটু তরকারি কাটি এই আর কি, তাছাড়া তো কিছু করা হয় না চৌকিটাতে। এই চৌকিটা থাকাতে অনেকটা শান্তি পাই এখন। আর তোমরা তো দেখো ভিডিওতে আগে বাগানে যেতাম, এখন তো আর বাগানে যাই না, এই জায়গায় বসে থাকি। আর ঘরে তো ঢোকাই যায় না 4টের আগে। তা ঘর উঠান ঝাঁট দিয়ে পরিষ্কার করে একদম সব পরিষ্কার করে এখন শুধু কটা বাসন রয়েছে,
আর কটা জামা কাপড় রয়েছে, জামা কাপড় কটা সাপ দিয়ে রেখেছিলাম আগেই, সেটা শেয়ার করিনি। তো এই কটা ধুয়ে মেলে বাসন মেজে তারপরে স্নান করব, তারপরে একটু বসবো। বাবা আর মানে এই গরমে আর পারা যাচ্ছে না। সত্যি তোমরাও না, আমি প্রত্যেকটা থ্যালাসিমা বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, তোমরা খুব সাবধানে থাকবে, সবসময় ঠান্ডায় থাকবে, গাছতলায় থাকার চেষ্টা করবে, আর জল খাবে, গ্লুকন্ডি খাবে। আমি মানুষকে মানে যতটা পারি, তোমরা যে যা বলো, গ্লুকন্ডির জল, গুড়ের জলটাও খেতে চায় না, কিন্তু এখন থেকে জোর করবো। বাপিও আজকে বলছিল যে মেয়েকে কিন্তু গুড়ের জল মানে একটু একটু করে দাও, ও যতই না খাক। আম পোড়ার শরবত, তারপরে চিনি লেবুর জল, তোমরা তো দেখো আমি যতটা পারি গ্লুকন্ডির জল মানে 3-4 গ্লাস শুধু শরবতই শরবত। যখন কিছু থাকে না তখন শুধু আমি চিনি লবণের জল দিয়েই মানে আর কি ওকে দিই। তোমরাও প্রত্যেকটা বিটা থ্যালাসিমিয়া মেজো, তোমাদের পরিস্থিতি কেমন হয় সেটা তো আমি জানি, আমি তো এর ভুক্তভোগী। যাই হোক, সব কাজমাজ সেরে জামা কাপড় টাপড় কেচে পুরো কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে ওদেরকে ভাত দিয়ে দিলাম। বাবা এসে বসলে তারপরে আমি খেতে বসবো। শাক, পটল চিংড়ি, ডাল, বেগুন ভাজা, চাটনি সাথে ছিল। তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার ভিডিও। মশারি টাঙানো দেখছো, মানু একটু ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যেবেলা বিকালবেলার দিকে। তা মশা কামড়াবে বলে আমি ওকে সবসময় মশারির তলায় রাখার চেষ্টা করি, আর যখন না ঘুমায় তখন তো মশারি টাঙায় না। কিন্তু ও আজকে ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেকটা ভোরবেলা ওঠে তো ক্লান্ত হয়ে যায়, আর ঘরে বিশেষ করে ঢুকতে পারে না, ঘুমাতেও পারে না দিনের বেলায়, এর জন্য সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিল। তা ওকে বললাম পড়তে বস, ওকে চা বিস্কুট দিলাম, আমরাও চা বিস্কুট খেলাম, খেয়ে দিয়ে জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেব। হচ্ছে 9ই মে রবীন্দ্র জয়ন্তী, আর সব থেকে বড় হচ্ছে আজকে আমাদের কাছে বিশাল একটা বড় ডে হচ্ছে থ্যালাসিমিয়া ডে। এটা একমাত্র যারা আমরা ভুক্তভোগী তারাই আমরা জানবো। আমি লাস্ট বলবো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে। আজকে থ্যালাসিমিয়া ডে, আমার আমার থ্যালাসিমিয়া বাচ্চাদেরকে জানাই, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থাকো। তোমরা ভালো থাকলেই তোমাদের মা বাবারা ভালো থাকবে। আর মা বাবাদেরকে বলবো বাচ্চাদের প্রতি একটু কেয়ার করতে, হিমোগ্লোবিনটা দেখতে। আজকের মতো